উপচে পড়া ভিড়ে দেখা দিয়েছে শয্যা সংকট। হাসপাতালের মেঝেতে জায়গা হয়েছে রোগীদের। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এই রোগীদের বেশিরভাগ হামে আক্রান্ত। খুলনা বিভাগের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা এ জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে ৭২ জন রোগী। হাম ছড়িয়েছে খুলনা বিভাগের অন্যান্য জেলাতেও। এর মধ্যে যশোরে ৭৬, খুলনায় ৭২, মাগুরায় ৪৫, বাগেরহাট ও নড়াইলে ২১ জন করে রোগী ভর্তি হয়েছেন। আক্রান্তদের বেশিরভাগই ১ বছরের কম বয়সী শিশু। এর মধ্যে কুষ্টিয়ায় ৭ ও খুলনায় ১ শিশু মারা গেছে। আক্রান্তদের জ্বর, সর্দি কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া ও চোখে সংক্রমণও দেখা দিচ্ছে। খায় না, দায় না, ঘুমাই রয়েছে, গা ঠান্ডা হয়ে যায়, জ্বরই পড়ে না। পাশে চোখই মেলাচ্ছে না, গালে ঘা হয়েছে। গায়ে প্রচণ্ড পরিমাণের জ্বালা পোড়া, চিৎকার চেঁচামেচি, মুখে খাবার বন্ধ হয়ে গেছে। আমি উঠে মারাত্মক অবস্থা খারাপ দেখে লাস্ট মরার মতো নিয়ে গেলে খুলনায় নিয়ে আসলাম। থাকায় খুব কষ্ট হচ্ছে এখানে। বেড এই যেমন আমাদের এই বেডটায় 2টা রোগী। এদিকে হামের প্রাদুর্ভাবের জন্য জরুরি ভিত্তিতে বিভিন্ন উপজেলায়ও শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। এছাড়া চলতি মাসেই প্রতিটি উপজেলায় হামের নিয়মিত টিকা কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। রোগী যারা সন্দেহজনক তাদেরকে আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। সেখানে চিকিৎসকদের প্রোটোকল অনুযায়ী তারা চিকিৎসক, নার্স তারা ম্যানেজমেন্ট দিচ্ছেন। এবং এছাড়াও আমাদের সারা বিভাগে ভ্যাকসিন কার্যক্রম চলমান রয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি বছর এখন পর্যন্ত খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩৬২ জন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।